আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি ভাবতেন আমাকে কেউ হারাতে পারবে না? হয়তো তিনি ছিলেন খুব ধনী, খুব ক্ষমতাবান, অথবা নিজের সাফল্য নিয়ে তিনি ছিলেন অত্যন্ত গর্বিত, কিন্তু কয়েক বছরের মধ্যেই তার সব কিছু শেষ হয়ে গেল। কেন এমন হয়? সকলকে জয় যিশু। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অনুরোধ করি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ধন্যবাদ। একজন ধনী ব্যবসায়ী সমুদ্রের ধারে বিশাল বাড়ি নির্মাণ করেছিলেন এবং বললেন, এত শক্তিশালী বাড়ি আমি বানিয়েছি, 100 বছরেও কিচ্ছু হবে না। কিন্তু এক রাতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এলো। পরদিন মানুষ দেখলো বাড়ি ভেঙে চুরমার, শুধুমাত্র কংক্রিট আর ধ্বংসস্তূপ। লোকেরা বলল, বাড়িটা ঝড়ে হারায়নি, অহংকারেই আগে হারিয়েছিল। প্রিয় বন্ধু, ইতিহাসে এমন একটা জাতি ছিল যারা ঠিক এই ভুলটাই করেছিল। তারা পাহাড়ের চূড়োয় বাস করত, ভাবতো আমাদের কেউ নামাতে পারবে না। কিন্তু একদিন ঈশ্বর বললেন, ওবদীয় তার 1 অধ্যায় 3 পদে, তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। আজ আমরা বাইবেলের সব থেকে ছোট ভাববাদী পুস্তক ওবদীয় থেকে শিখব। অহংকারের শেষ পরিণতি কি? বাইবেলের ক্ষুদ্র ভাববাদীর মধ্যে ওবদীয় পুস্তকটি সব থেকে ছোট, মাত্র 1টি অধ্যায় এবং 21টি পদ নিয়ে গঠিত। এই পুস্তকটি আকারে ছোট হলেও এর বার্তা কিন্তু অত্যন্ত গভীর, শক্তিশালী এবং সর্বকালের জন্য প্রাসঙ্গিক। অনেকেই এই পুস্তকটিকে দ্রুত পড়ে শেষ করেন, কিন্তু যারা মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন তারা বুঝতে পারেন যে এটি ঈশ্বরের ন্যায় বিচার, অহংকারের পরিণতি এবং তার সার্বভৌম শাসনের এক অসাধারণ ঘোষণা। ওবদীয়ের বার্তা কেবল একটি জাতির বিরুদ্ধে বিচারবাণী নয়, একটা সমগ্র মানব জাতির জন্য একটা সতর্কবাণী। যে ব্যক্তি, পরিবার, সমাজ বা জাতি ঈশ্বরকে অগ্রাহ্য করে, নিজের শক্তি, সম্পদ, বুদ্ধি বা তার অবস্থানের উপরে নির্ভর করে অহংকারে জীবন যাপন করে, তাদের জন্য এই পুস্তক একটা আয়নার মতো। আবার যারা অন্যায়ের শিকার, অত্যাচারিত, নির্যাতিত, তাদের জন্য এটি আশার বই। কারণ এটি ঘোষণা করে ঈশ্বর সবকিছু দেখেন, শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আমরা দেখি ওবদীয় কে ছিলেন। প্রথম বিষয়, ভাববাদী ওবদীয় সম্পর্কে বাইবেল খুব সামান্য তথ্য দেয়। তার পিতার নাম, জন্মস্থান, পেশা কিংবা পারিবারিক কোনো পরিচয় কোথাও উল্লেখ নেই। যদিও বা বাইবেলে ওবদীয় নামে আরো কয়েকজন ব্যক্তির উল্লেখ আছে, কিন্তু এই ভাববাদী তাদের মধ্যে কে তা নিশ্চিতভাবে বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এবং উত্তর এই যে এই নীরবতা নিজেই একটা শিক্ষা দেয়। ঈশ্বর অনেক সময় তার কর্মীদের ব্যক্তিগত পরিচয়ের থেকে তাদের বার্তাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
ওবদীয় যেন মঞ্চের আলো নিজের উপরে না রেখে ঈশ্বরের উপরে ফেলেছেন। তার নাম ইতিহাসে বড় নয়, কিন্তু তার বার্তা চিরন্তন বার্তা। আমরা দেখি ওবদীয় নামের অর্থ সদাপ্রভুর দাস, বা যিনি সদাপ্রভুর উপাসনা করেন। এই নাম তার জীবনের পরিচয় বহন করে। একজন সত্যিকারের ঈশ্বরের দাস নিজের সম্মান বা জনপ্রিয়তা নয়, ঈশ্বরের সত্যকেই বিশ্বস্তভাবে ঘোষণা করে থাকেন। আমরা দ্বিতীয় বিষয় দেখব লেখার সময় ও ঐতিহাসিক পটভূমি। ওবদীয় পুস্তকের সঠিক তারিখ নিয়ে কিছু মতভেদ আছে। কিছু পণ্ডিত মনে করেন এটি খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে লেখা, কিন্তু অধিকাংশ বাইবেল গবেষক মনে করেন এটি খ্রিস্টপূর্ব 586 সালের পরে, যখন বাবিলীয় সেনাপতি নবুখুদনেচ্ছর জেরুজালেম ধ্বংস করেন এবং জিহুদার জনগণকে বন্দী করে নিয়ে চলে যান। এই ঐতিহাসিক প্রেক্ষাপট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওবদীয় ভবিষ্যৎবাণী এমন সময় করেছিলেন যখন জিহুদা চরম দুর্দশার মধ্যে রয়েছে। মন্দির ধ্বংস হয়েছে, নগরের প্রাচীর ভেঙে পড়েছে, মানুষ নিহত এবং বন্দী হয়েছে। এমন সংকটময় সময় প্রতিবেশী ও আত্মীয় জাতি ইদোম সাহায্য করার পরিবর্তে শত্রুর পক্ষ নেয়। তারা জেরুজালেমের পতনে আনন্দ করে, তারা লুটপাটে অংশগ্রহণ করে এবং পালিয়ে যাওয়া ইহুদিদের শত্রুর হাতে ধরিয়ে দেয়। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঈশ্বর ও ওবদীয়ের মাধ্যমে বিচার ঘোষণা করেন। তৃতীয় বিষয় দেখব ইদোম জাতির উৎপত্তি। ওবদীয় পুস্তক বুঝতে হলে ইদোমের ইতিহাস জানা অপরিহার্য। ইদোম জাতির প্রতিষ্ঠাতা ছিলেন কে? এশৌ। আর ইসরায়েল জাতির প্রতিষ্ঠাতা ছিলেন তার যমজ ভাই যাকব। তাদের জন্মের কাহিনী থেকেই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এশৌ তার জ্যেষ্ঠত্বের অধিকার বিক্রি করেন একটু ডালের লোভে। আমরা সকলেই জানি যে বিষয় আদি পুস্তকে পাই। পরে আশীর্বাদও হারান এবং সেই ক্ষোভে প্রজন্মের পর প্রজন্ম ধরে দুই জাতির মধ্যে শত্রুতায় রূপ নেয়। চতুর্থ বিষয় দেখব ঈশ্বরের পরিকল্পনায় তারা দুই ভাই হলেও ইতিহাসে তারা দুই প্রতিদ্বন্দ্বী জাতিতে পরিণত হয়। ইদোম বারবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। তাই ওবদীয়ের বিচারবাণী কেবল রাজনৈতিক নয়, এটি ভাতৃঘাতী বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঈশ্বরের নৈতিক বিচার। পঞ্চম বিষয় আমরা এই পুস্তক থেকে দেখব ইদোমের ভৌগোলিক অবস্থান ও তাদের অহংকার। ইদোম দেশের ভৌগোলিক অবস্থা যদি দেখেন, তাদের আত্মবিশ্বাসের প্রধান কারণ ছিল কি ছিল? কারণ তারা খাড়া পাহাড়, গিরিখাত এবং পাথুরে দুর্গের মধ্যে বাস করত। তাদের অন্যতম প্রধান নগর ছিল পেত্রা, বা যাকে বলা হয় সেলা, যা এমন ভাবে পাহাড়ের মধ্যে নির্মিত ছিল যে বাইরের শত্রুর পক্ষে সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল। এই প্রাকৃতিক দুর্গ তাদের মনে এক ধরনের অজেয় ভাব সৃষ্টি করেছিল। তারা বিশ্বাস করত আমাদের কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু ঈশ্বর ওবদীয়ের মাধ্যমে ঘোষণা করেন, মানুষের নিরাপত্তা যদি ঈশ্বরের উপরে না থাকে, নিজের দুর্গ, সম্পদ বা শক্তির উপরে প্রতিষ্ঠিত হয়, তবে সেই নিরাপত্তা একদিন ভেঙে পড়বেই। এই সত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক মানুষ, প্রযুক্তি, অর্থ, সামরিক শক্তি, শিক্ষা
বা সামাজিক মর্যাদার উপরে নির্ভর করে নিজেকে নিরাপদ মনে করতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া কোনো নিরাপত্তাই স্থায়ী নয়। ষষ্ঠ বিষয় দেখব, কেন ঈশ্বর ইদোমকে বিচার করলেন। ওবদীয় পুস্তকে ঈশ্বর ইদোমের কয়েকটি গুরুতর পাপ স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমরা তা বিশেষ করে লক্ষ্য রাখব। প্রথমত, অহংকার। তাদের হৃদয় অহংকারে ভরে গিয়েছিল। তারা নিজেদের শক্তিকেই চূড়ান্ত বলে মনে করেছিল। বাইবেলের শিক্ষা হলো অহংকার মানুষের বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয়। পতনের পূর্বে মানুষের অহংকার আসে, বাইবেল সেই কথাই হিতোপদেশে বলেছে। দ্বিতীয় কারণ হচ্ছে ভাইয়ের প্রতি নির্মমতা। নির্মম ব্যবহার করেছিল। এসৌ জিহুদা যখন ধ্বংস হচ্ছিল, তখন এই ইদম বা এসৌর বংশধর সাহায্যের হাত বাড়ায়নি, বরং তারা দুর্দশা উপভোগ করেছে। তৃতীয়ত দেখি, তারা লুটপাট এবং সুযোগ সন্ধানে ছিল। তারা বিপদের সুযোগ নিয়ে জেরুজালেমের সম্পদ লুট করেছিল। চতুর্থ কারণ, কেন ঈশ্বর তাদের উপরে বিচার এনেছেন, তাদের বিশ্বাসঘাতকতা। যারা প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তাদেরকেই ধরে শত্রুর হাতে তুলে দিয়েছিল। পঞ্চম কারণ, অন্যের দুঃখে তারা আনন্দ করেছিল। ঈশ্বরের দৃষ্টিতে এটি একটি গুরুতর নৈতিক অপরাধ। অন্যের কান্নার উপর নিজের আনন্দ গড়ে তোলা ঈশ্বর কখনোই গ্রহণ করেন না। আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখি, একজন কারোর দুঃখের দিকে তারা দুঃখ প্রকাশ না করে তারা আনন্দ প্রকাশ করে। সপ্তম বিষয় দেখি, ওবদীয় পুস্তকের প্রধান শিক্ষা কি। এক নম্বর বিষয় হচ্ছে, ওবদীয় পুস্তক আমাদের শেখায় যে ঈশ্বর ইতিহাসের বিচারক। কোন জাতি, কোন শাসক বা কোন শক্তি তার বিচারের বাইরে নয়। মানুষ হয়তো কিছুদিন অন্যায় করে সফল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের ন্যায় বিচার নিশ্চিত। দ্বিতীয় বিষয় শিখতে পাই, এই পুস্তক আরো শেখায় যে অহংকার ধ্বংসের পূর্ব লক্ষণ। ঈশ্বর নম্রকে অনুগ্রহ দেন, কিন্তু অহংকারীকে প্রতিরোধ করেন। তাই একজন বিশ্বাসীর প্রকৃত শক্তি তার বিনয় ভাব, ঈশ্বর ভয় এবং ঈশ্বরের উপর নির্ভরতার মধ্যেই তা পাওয়া যায়। তৃতীয় বিষয় এই পুস্তক থেকে শিখি, আরো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঈশ্বর তার জনগণকে কখনো ভুলে যান না। জিহুদা সেই সময় পরাজিত, দুর্বল এবং বন্দী ছিল, কিন্তু ঈশ্বর ঘোষণা করেন যে শেষ কথা শত্রুর নয়, শেষ কথা তার। তিনি তার জনগণকে পুনরুদ্ধার করবেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। আর আমরা দেখতে পাই ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন, তাদের বন্দিদশা থেকে ফিরিয়ে এনেছিলেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার বাকি রয়েছে আজ। অষ্টম বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে প্রভুর দিন। এটি হচ্ছে ওবদীয় ভাববাদীর এই পুস্তকের কেন্দ্রীয় বার্তা। এই পুস্তকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভুর দিন। এখানে এটি কেবল ইদোমের বিচারের দিন নয়, বরং সমস্ত জাতির উপর ঈশ্বরের ন্যায় বিচারের প্রতীক। মানুষ যা বপন করে একদিন তাকে তাই কাটতে হবে। অন্যায়, অত্যাচার ও অহংকার চিরকাল টিকে থাকতে পারে না। বাইবেলের নতুন নিয়মে এই ধারণা আরো বিস্তৃত হয়েছে এবং শেষ বিচারের সঙ্গে সম্পর্কিত হয়েছে, যা আমরা প্রকাশিত বাক্যে শেষ অধ্যায়গুলো দেখতে পাই। আর আমি দেখিলাম মৃতেরা কি মহান কি ক্ষুদ্র, সকলেই সেই সিংহাসনের সম্মুখে দাঁড়ায়া আছে।
আর যাহার নাম মৃতগণকে সমর্পণ করিল, আর যাহার জীবন পুস্তকে লিখিত পাওয়া গেল না, সে অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হইল। নবম বিষয় এই পুস্তক থেকে শিখি খ্রিস্ট কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। যদিও ওবদীয় পুস্তকে যীশু খ্রিস্টের নাম সরাসরি কোথাও উল্লেখ নেই, তবুও পুরো পুস্তকটি যীশু খ্রিস্টের রাজত্বের দিকে ইঙ্গিত করে। শেষ পদে কি বলা হয়েছে জানেন? এবং রাজ্য সদা প্রভুর হইবে। এই ঘোষণা নতুন নিয়মে যীশু খ্রিস্টের চিরন্তন রাজত্বের পূর্ণতা লাভ করবে। ক্রুশে প্রভু যীশু তিনি পাপ ও মৃত্যুর উপরে বিজয়ী হয়েছেন, মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং ভবিষ্যতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে ফিরে আসবেন। তার প্রথম আগমনের সময় লোকে সন্দেহ করেছিল আসবে না, আর মসীহ সেদিন এসেছিলেন। তিনি আবার আসবেন এই জগতের বিচার করতে। তার রাজ্য তখন সম্পূর্ণরূপে প্রকাশ করবেন। বর্তমান যুগের জন্য প্রাসঙ্গিকতা কি? আজও পৃথিবীতে বহু মানুষ নিজের সম্পদ, ক্ষমতা, প্রযুক্তি বা রাজনৈতিক শক্তির উপরে তারা নির্ভর করে চলেছেন। আবার অনেকেই অন্যের দুর্দশাকে নিজের লাভের সুযোগ হিসাবে ব্যবহার করে থাকেন। দেখছিলাম এক জায়গায় একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে যত কোল্ড ড্রিঙ্কস ছিল রাস্তা দিয়ে লোকে এসে সেই বোতলগুলো নিয়ে চলে যাচ্ছে। ওবদীয় পুস্তক এই প্রবণতার বিরুদ্ধে ঈশ্বরের স্পষ্ট সতর্কবাণী। একই সঙ্গে এই পুস্তকটি নির্যাতিত বিশ্বাসীদের আশ্বস্ত করে যে অন্যায়ের শেষ আছে। ঈশ্বর নীরব থাকলেও নিষ্ক্রিয় নন। তার সময় তিনি ন্যায় বিচার করবেন এবং তার জনগণকে উদ্ধার করবেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। উপসংহারে বলতে চাই, ওবদীয় পুস্তক মাত্র 21টি পদের হলেও এর বার্তা সমগ্র বাইবেলের একটা মৌলিক সত্যকে তুলে ধরে। ঈশ্বর অহংকারের বিরোধিতা করেন, ঈশ্বর অন্যায়ের বিচার করেন এবং তার বিশ্বস্ত জনগণকে, তার সন্তানদেরকে তিনি রক্ষা করেন। ইদমের পতনের কাহিনী ইতিহাসের একটা ঘটনা হলেও এর শিক্ষা কিন্তু প্রতিটি যুগের মানুষের জন্য প্রযোজ্য। এই পুস্তক আমাদের সামনে 3টি মৌলিক প্রশ্ন রাখে। 1 নম্বর, আমি কি ঈশ্বরের উপর নির্ভর করছি নাকি নিজের শক্তির উপরে নির্ভর করছি? 2 নম্বর, অন্যের দুঃখে আমার মনোভাব কি সহানুভূতি নাকি গোপন আনন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়? 3 নম্বর, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত যখন রাজত্ব সদাপ্রভুর হবে? প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, ওবদীয়ের বার্তা কেবল ইদমের জন্য নয়, এটি আজ আমার এবং আপনার জন্য। হয়তো আমরা পাহাড়ের দুর্গে বাস করি না, কিন্তু আমরা অনেক সময় আমাদের অর্থ, শিক্ষা, পদমর্যাদা, অভিজ্ঞতা, প্রযুক্তি কিংবা আত্মবিশ্বাসের উপরে ভর করে চলি। ধীরে ধীরে আমাদের ঈশ্বরের উপর থেকে নির্ভরতা কমে যায় আর অহংকার আমাদের হৃদয় বাসা করে নেয়। কিন্তু ওবদীয় আমাদের মনে করিয়ে দেন, অহংকার মানুষকে উপরে তোলে না, বরং পতনের দিকে ঠেলে দেয়। অন্যদিকে নম্রতা মানুষকে ঈশ্বরের অনুগ্রহের কাছে নিয়ে যায়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঈশ্বরের উপরে নির্ভর করছি নাকি নিজের শক্তির উপরে? অন্যের ব্যর্থতায় আমি কি আনন্দ পাই? আমার হৃদয় কি এখনো এমন কোন অহংকার আছে যা ঈশ্বর ভেঙে দিতে চান? একটা বিশাল বটগাছ শত শত বছর ধরে দাঁড়িয়েছিল, ঝড় এলেও সে নড়তো না। তার পাশে ছিল একটা ছোট বাঁশের ঝাড়। একদিন প্রচন্ড ঘূর্ণিঝড় এলো,
শক্তিশালী বটগাছ নিজের শক্তির উপর ভরসা করে দাঁড়িয়ে রইল, কিন্তু ঝড়ের তীব্রতায় সেটি ভেঙে মাটিতে পড়ে গেল। অন্যদিকে ছোট বাঁশ ঝাড়ে দিকে দেখি নুয়ে পড়ল, কিন্তু ঝড় থেমে গেলে আবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। অহংকার আমাদেরকে শক্ত দেখায়, কিন্তু নম্রতা টিকে থাকে। ঈশ্বর ঠিক তাই বলেন যাকব তার 4:6 ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ করেন। আজ যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনে অহংকার, আত্মনির্ভরতা বা ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা রয়েছে, তাহলে আজই প্রভুর কাছে ফিরে আসুন। তাকে বলুন, প্রভু আমার হৃদয় পরীক্ষা করুন, আমার অহংকার দূর করুন, আমাকে নম্রতা, বিশ্বাস এবং আপনার উপরে সম্পূর্ণতা নির্ভরতার জীবন দান করুন। মনে রাখবেন, ওবদীয় তার 1:21 শেষ কথা লেখা আছে, রাজত্ব শেষ পর্যন্ত মানুষের নয়, সদাপ্রভুরই হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় অবনত হই। প্রভু, তুমি আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকে আশীর্বাদ করো, তোমার বাক্যে বিশ্বাস রাখতে এবং নম্রতায় তোমার উপরে নির্ভর করতে সাহায্য করো। আমাদের সমস্ত অহংকার তুমি দূর করে দাও এবং আমাদেরকে তোমার উপরে আস্থা রেখে জীবন পথে চলতে সাহায্য করো। সকলের সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন বাইবেল অধ্যয়নের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।